উচ্চ মাধ্যমিক ইতিহাস প্র্যাকটিস সেট। তো দেখো এখানে তোমাদের জন্য আবারও একটি শুধু এমসিকিউর প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। তো তোমরা দেখে নাও প্রত্যেকে উত্তরগুলি এবং প্রশ্নগুলি। দেখো, ড্যাশ সব ইতিহাসে সমকালীন ইতিহাস, এটি কার উক্তি? এর উত্তর হয়ে যাবে অপশন এ, ক্রুশ্চের। এরপর দেখো 2 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা। এর উত্তরটি হয়ে যাবে ভিনসেন্ট স্মিথ। 3 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো কে বাংলার দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান? রবার্ট ক্লাইভ, ভ্যারেলেস্ট, ওয়ারেন হেস্টিংস, কর্নওয়ালিস। তো দেখো এখানে এই যে হলুদ কালারের যে ইয়েটা রয়েছে এটি উত্তর হবে ওয়ারেন হেস্টিংস। এরপর দেখো 4 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো শত দিবসের সংস্কার ঘোষিত হয় কবে? অপশান এ 1894, অপশান বি 1898। তো এর উত্তর হয়ে যাবে 1898। এটি শত দিবসের সংস্কার ঘোষিত হয়েছিল। এরপর 5 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো মুসলিম লীগের কোন অধিবেশনে পাকিস্তান দাবি করা হয়? এর উত্তরটা হয়ে যাবে অপশান এ লাহোর অধিবেশনে। আর আগের যদি ভিডিওগুলি কেউ না দেখে থাকো তাহলে কিন্তু প্রত্যেকেই দেখবে, কারণ ওই ভিডিওগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ বা তোমাদের অনেকটা হেল্পফুল হবে। এবং এটিও বাছাই করা প্রশ্নের একটি সেট, শুধু এমসিকিউ। যদি কেউ চ্যানেলে নতুন থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, এবং যারা আগের থেকেই সাবস্ক্রাইব করে রেখেছে তারা একটি করে লাইক করো। তারপর দেখে নাও কার আমলে ইন্ডিয়ান পেনাল কোড রচিত হয়? এর উত্তরটা হয়ে যাবে বেন্টিংয়ের আমলে। তারপর 7 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো সতীদাহ প্রথা নিষিদ্ধ হয় ড্যাশ খ্রিস্টাব্দে? তো এর উত্তরটা হয়ে যাবে 1829 খ্রিস্টাব্দে। এরপর দেখো 8 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস, যার শর্ট নাম হচ্ছে AITUC, গঠিত হয় কবে? এর উত্তরটি হয়ে যাবে 1920। এরপর দেখো 9 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো দেশভাগ হলো এক দৈব দুর্বিপাক, উক্তিটি করেছেন কে? এর উত্তরটি যাবে অপশন এ মৌলানা আবুল কালাম আজাদ। এবার দেখো 10 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো রশিদ আলী দিবস পালিত হয় কবে? এর উত্তরটি যাবে অপশন বি 12 ফেব্রুয়ারি। এরপর দেখো 11 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো দিয়েন বিয়েন ফু এর ঘটনা জয় ভিয়েতনামের সেনাপতি কে ছিলেন? তো এর যে উত্তরটি সেটি হয়ে যাবে জেনারেল গিয়াপ। আর তাছাড়াও দেখো তোমাদের 12 নম্বর দাগে একটি ছক রয়েছে, তো তোমরা কিন্তু প্রত্যেকে এই ছকটি ঠিকঠাক করে করবে। অনেক সময় তোমরা কনফিউজে পড়ে যাও এবং যার কারণে ছকটা ঠিকঠাক করতে পারো না। তো দেখো এখানে এক স্তম্ভ রয়েছে, স্তম্ভ 1, স্তম্ভ মানে 1, স্তম্ভ 2 এবং বিকল্প। এখানে কোনটি সঠিক সেটি তোমাদের বেছে নিয়ে লিখতে হয়। যেমন ধরো এখানে দেয়া আছে, দেখতে পাচ্ছ। তো এখানে এই অপশানগুলির মধ্যে সিএরটা ঠিক হবে। তারপর দেখো এখানে পঞ্চশীল নীতি ঘোষণা করেন, এখানে যে অপশানটি আছে সেটির মধ্যে হয়ে যাবে অপশান বি চৌ এন লাই। তারপর দেখো 14 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন কে ছিলেন? অপশান সি রুজভেল্ট। তারপর দেখো আবার একটি স্তম্ভতে ঠিকঠাক করে তোমরা কিন্তু লিখে নিবে, এটি বুঝে নিয়ে করবে। দেখো এখানে বিকল্পী যেগুলি আছে কোন জোড়াটি সঠিক সেটি কিন্তু তোমাদের বেছে নিয়ে লিখতে হয়। তো দেখো এখানে এই যে জোড়াটি সেটা ঠিক। তারপর দেখো সর্দার উপাধি কারা দিয়েছিলেন? তো এর উত্তরটি হয়ে যাবে অপশান এ বারদৌলির কৃষক রমণীরা। 17 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো সোর গ্র্যান্ড বিতর্ক কোন বন্দোবস্ত প্রবর্তনকে কেন্দ্র করে হয়েছিল? তো এর যে উত্তর সেটি হয়ে যাবে অপশান ডি চিরস্থায়ী বন্দোবস্তকে। তারপর দেখো 18 নম্বর দাগে যে প্রশ্নটি আছে সেটি হলো মাইলাই ঘটনাটি ঘটেছিল কোথায় ঘটেছিল? এই ঘটনাটি ঘটেছিল অপশান ডি ভিয়েতনামে। তারপর 19 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো ফাল্টন বক্তৃতা প্রদান করেন কে প্রদান করেন? এর উত্তরটি হয়ে যাবে চার্চিল। এরপর দেখো 20 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় যে দিনটিতে, সেটি হলো কবে? অপশান বি 21শে ফেব্রুয়ারি। তারপরে দেখো 21 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কোথায়? ঢাকায়, যেটা বাংলাদেশের রাজধানী। সেই বাংলাদেশের রাজধানী ঢাকাতে সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল। এরপর দেখো 22 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো মার্কেন্টাইল বাদ শব্দটি প্রথম ব্যবহার করেন কে ব্যবহার করেছিলেন? এর উত্তরটি যাবে অপশান সি অ্যাডাম স্মিথ। এরপর দেখো 23 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম গ্রন্থের লেখককে? এর লেখকটি হলো লেনিন।
লেনিন বা লেনিন অনেক সময় অনেক রকম দেওয়া থাকে। তো যাই হোক, তোমরা ঠিক করে লিখবে। দেখো লাস্ট প্রশ্ন যেটি রয়েছে সেটি হলো স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? তো দেখো এর উত্তরটি হয়ে যাবে 1951 থেকে 52 খ্রিস্টাব্দে। আগের ভিডিওগুলি তোমরা কেউ না দেখে থাকো তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। তো চলো, আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।